হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ডাইস নিয়ে একটা ক্লাস করাবো। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো ডাইসের বেশ কিছু প্রবলেম করাতে, কারণ ডাইসের কনসেপ্ট অনেকের ক্লিয়ার নয়। আজকে আমি যে কটা প্রবলেম করাবো, প্রবলেম করতে করতে তোমাদের ডাইস নিয়ে পুরো কনসেপ্ট দিয়ে যাব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা করবে, তাহলেই ডাইসের কোনো প্রবলেম এরপর থেকে তোমাদের আটকাবে না। যেরকমই প্রবলেম আসুক না কেন তোমাদের এক্সামে, সব প্রবলেমই তোমরা করতে পারবে। তাই আজকে সব রকমের প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে সুন্দর ধারণা তৈরি করতে পারবে ডাইস সম্পর্কে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। এরকম দুটো ডাইসের পিকচার দেওয়া আছে, পিকচার দিয়ে তোমাকে বলেছে বি এর অপোজিটে কি আছে। তাহলে কি করে করবে? যখন এরকম পিকচার থাকবে, তোমাদের ফার্স্ট কাজ হবে দুটোর মধ্যে কমন কি লেটার আছে সেটা খুঁজে বের করা। দেখো দুটোর মধ্যে কমন কিন্তু এন আছে। যখন তুমি খুঁজে পেয়ে গেলে, তারপরে এটাকে এরকম ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে। ক্লকওয়াইজ ঘুরিয়ে দেওয়ার পরে জাস্ট অ্যালফাবেট গুলো এইরকম লিখে দেবে এন, তারপরে কি আসছে ক্লকওয়াইজ ঘোরালে বি, তারপরে আসছে এস। এটার ক্ষেত্রে হলো, বা সেকেন্ডটার ক্ষেত্রে আসো, এন থেকে আমি ক্লকওয়াইজ ঘোরাবো, তার মানে এন এর নিচে আমার থাকবে এন, তারপরে আসবে কিউ, তারপরে আসবে টি। ব্যাস, তোমার কাজ কিন্তু হয়ে গেল। এন এর অপোজিটে তো আর এন হতে পারে না, মানে এন এর অপোজিটে এন হবে না সেটা তুমি শিওর একদম, কেননা এন এর অপোজিটে অবশ্যই অন্য কোনো অ্যালফাবেট হবে। বি এর ঠিক নিচে যেটা আছে সেটা হবে বি এর অপোজিটে, আর এস এর ঠিক নিচে যেটা আছে সেটা আছে টি এর অপোজিটে। তাহলে আমাকে কার অপোজিটে বের করতে বলেছিল? বি এর অপোজিটে। তাহলে বি এর অপোজিটে কি হচ্ছে? কিউ। তাহলে কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। তাহলে তোমরা লজিকটা বুঝতে পারলে। দুটোর মধ্যে কমন দেখবো, কমন দেখার পরে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো, আর ক্লকওয়াইজ ঘোরাবো, যেটা কমন সেটার পর থেকে অ্যালফাবেট গুলো লিখবো। আর এটার ক্ষেত্রে একই রকম ভাবে নিচে নিচে লিখবো, লিখলেই কিন্তু তুমি অপোজিটটা পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি এরপরে কারো বুঝতে অসুবিধা থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি অবশ্যই অন্যরকম ক্লাস নিয়ে আসবো। 2 নম্বর প্রবলেমটাই আছে দুটো ডাইসের ছবি, আর বলা আছে এক্স এর অপোজিটে কি আছে। তাহলে ফার্স্ট প্রবলেমটা যেরকম ছিল, সেকেন্ড প্রবলেমটা সেম টাইপের প্রবলেম। তোমরাও আমার সঙ্গে সঙ্গে করো। সবার প্রথম কাজ কি হবে? এই দুটো ডাইসের মধ্যে কমন কি আছে আমি দেখব। দেখো কমন কি আছে, এখানে এন আছে, এখানে এন আছে। তাহলে কমন যখনই পেয়ে গেলাম, ওখান থেকে আমি কি করব? ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। তাহলে ফার্স্ট ডাইসটার ক্ষেত্রে কি রকম আসবে? এন, তারপরে এক্স, তারপরে ওয়াই। এবার সেকেন্ড ডাইসটার ক্ষেত্রে একই রকম, এন থেকে এরকম ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। তাহলে এন, তারপরে ক্লকওয়াইজ ঘোরালে আসবে জেড, তারপরে ও। তাহলে এন আর এন কমন থেকে গেল। তাহলে এক্স এর অপোজিটে কি থাকছে? এক্স এর অপোজিটে থাকবে জেড, আর ওয়াই এর অপোজিটে থাকবে ও। তাহলে তোমার কত নম্বর অপশন হবে? দেখো এক্স এর অপোজিটে জেড, তার মানে 1 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। আশা করছি এরপরে আর কারো প্রবলেম হবে না। এই রকম যদি পিকচার থাকে, অপোজিট বের করতে দেয়, অনায়াসেই তোমরা বের করতে পারবে। আগের দুটো প্রবলেম করেছিলাম তোমাদের অ্যালফাবেট দিয়ে, এই প্রবলেমটা দেখো নাম্বার দিয়ে আছে। নাম্বার দিয়ে কি বলেছে? 9 এর অপোজিটে কি হবে তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমার লজিকটা কিন্তু সেম থাকবে। অ্যালফাবেটের ক্ষেত্রে যেমন করেছিলাম দুটোর মধ্যে কমন বের করা, এটার ক্ষেত্রেও সেম। এই দুটো ডাইসের মধ্যে কমন কোন নাম্বারটা আছে খুঁজে বের করো। দেখো এখানে 8টা কিন্তু কমন আছে। কমন যখনই খুঁজে পেয়ে গেলে তুমি 8 থেকে এখানে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে। তাহলে এখানে কি হবে? 8, তারপরে 7, তারপরে 9। একই রকম ভাবে এখানে ক্লকওয়াইজ ঘোরাও। প্রথমে আসবে 8, তারপরে কত? 6, তারপরে 4। তাহলে কমন আমার 8 8 থেকে গেল। এরপরে 7 এর অপোজিটে কি আসবে? 6, আর 9 এর অপোজিটে কি আসবে? 4। তোমাকে কার অপোজিটে বলেছে? 9 এর অপোজিটে। তাহলে কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে অ্যান্সার। শুধু সেখানে অ্যালফাবেট ছিল, এখানে নাম্বার আছে, আর কোনো ডিফারেন্স নেই। যাই থাকুক না কেন তোমরা এইভাবে ইজি বের করতে পারবে। যখন দুটো ডাইসের পিকচার দিয়ে তোমাদেরকে অপোজিট বের করতে বলবে,
আমি কিন্তু পরপর 3টে প্রবলেম করালাম কিভাবে করতে হয়। তোমরা এইভাবেই শুধু লজিক্যালি সলভ করবে, শুধু অ্যাপ্রোচটা দেখে রাখো, দেখে রাখলে করতে পারবে, একদম প্রবলেম হবে না, আমি তার গ্যারেন্টি দিচ্ছি। এই প্রবলেমটায় 3টে ডাইসের ছবি দেওয়া আছে, আর তোমাকে বের করতে হবে 2 এর সামনে কোন সংখ্যা আছে। 2 এর সামনে মানে এই নয় 4 বা 1, এগুলো বোঝাচ্ছে না, কিন্তু 2 এর সামনে মানে কিন্তু 2 এর অপোজিটেই বের করতে হবে, কারণ এগুলো তো তোমার পাশে আছে, যেখানে 2 আছে তার পাশে 1, এ পাশে 4। 2 এর সামনে মানে 2 এর অপোজিটেই বের করতে বলেছে, তোমাদের ভাষাটা কিন্তু ঠিক করে বুঝতে হবে। সামনে মানে এখানে অপোজিটেই মিন করছে। তাহলে এবার কি করবে, কোন ডাইসটার ক্ষেত্রে 2 আছে তুমি দেখবে। দেখো এই ডাইসটায় কিন্তু 2 আছে। এবার 2 এর সঙ্গে কি কি সংখ্যা আছে, 1 আছে আর 4 আছে। আমি শুধু দেখব বাকি যে দুটো ডাইস আছে তাদের কোনোটায় 1 আর 4 এই দুটো সংখ্যা আছে কিনা। আবার বলছি, আমি কি লক্ষ্য করব, এই যে 1 4 2 বাদ দিয়ে আমি এখানে পয়েন্ট আউট করেছি, ওই সংখ্যা দুটো বাকি দুটো ডাইসের মধ্যে কোনোটায় আছে কি নেই লক্ষ্য করব। দেখো এটাই নেই, এটার ক্ষেত্রে কিন্তু 1 4 আছে। যখন আমি পেয়ে যাব তখন 2 এর অপোজিটে হবে তোমার 6, আর কোনো দিকে দেখার দরকার নেই। তাহলে লজিকটা তোমরা শিখে রাখো, যার অপোজিটে বের করতে বলেছে সেটা বাদ দিয়ে যে সংখ্যা দুটো তুমি দেখতে পাচ্ছ, ওই একই সংখ্যা দুটো যদি কোনো ডাইসে থাকে তাহলে অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেটাই হবে এর অপোজিটে। তাহলে এটাই কিন্তু তোমার লজিক। তাহলে এখানে কত নম্বর অপশন হবে, 4 নম্বর অপশন হবে অ্যান্সার। এই প্রবলেমটায় তোমাদের 4টে ডাইসের পিকচার দিয়ে দিয়েছে, আর বলেছে 3 এর অপোজিটে কি হবে বের করতে। সবার প্রথমে যে কোনো একটা ডাইস বের করো যেখানে 3টা আছে। দেখো সেকেন্ড পিকচারটাই কিন্তু আমার 3 আছে। এবার যখন তুমি 3 পেয়ে গেছো, 3 বাদ দিয়ে আর কি কি সংখ্যা আছে তুমি লক্ষ্য করো, 5 আছে আর 6 আছে। এবার দেখবো এই 5 6 আর কোনো ডাইসে আছে কি নেই। দেখো ফার্স্ট ডাইসটাতেই কিন্তু 5 6 আছে, তাহলে আমার আর কোনো দিকে দেখার দরকার নেই। 3 এর অপোজিটে কি হবে, 3 এর অপোজিটে হবে 4, কারণ 5 6 কমন হয়ে গেলে 3 এর অপোজিটে হবে 4। আমি এটাই তোমাদেরকে বাকি কোনটার বিপরীতে কি হবে সবগুলো বের করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো এই পিকচারটার এই পিকচারটা যদি আমি নেই, তাহলে এখানে কমন কি 1 4, আর এখানে কমন কি 1 4। তাহলে দুটো যখন কমন পেয়ে গেলাম, তাহলে অবশিষ্ট কি পড়ে থাকে 2, আর এখানে কত 6, তাহলে 2 এর অপোজিটে কি থাকবে 6 থাকবে। তোমাকে যদি এই প্রবলেমটাই দিয়ে বলতো 1 এর অপোজিটে কি আছে বের করো, তখন কিভাবে করবে, 1 কোথায় আছে আগে খুঁজে বের করো। এখানে 1 আছে, 1 বাদ দিয়ে দুটো সংখ্যা কি কি 4 আর 6। তাহলে আমি দেখব আর কোন ডাইসটায় 4 আর 6 ওই সংখ্যা দুটো আছে। দেখো তুমি ফার্স্ট ডাইসটায় 4 আর 6 সংখ্যা দুটো আছে, তাহলে 1 এর অপোজিটে কি থাকবে, তাহলে 1 এর অপোজিটে থাকবে 5। দেখো তুমি প্রত্যেকটা সংখ্যার অপোজিটে কি থাকবে কিন্তু বের করতে পারলে। তোমাদেরকে শুধু 3 এর অপোজিটে কি থাকবে বের করতে দিয়েছিল, আমি সবগুলো বের করে তোমাদেরকে দেখালাম যে এইভাবে যদি দেয় যে কোনোটার অপোজিটে কি থাকবে তুমি সবগুলোই বের করতে পারবে। 6 নম্বর প্রবলেমটায় তোমাদের এরকম 4টে ডাইসের পিকচার দিয়ে দিয়েছে, আর বের করতে বলেছে সি এর অপোজিটে কি আছে। তাহলে তোমাদের প্রথম কাজ কোন পিকচারটায় সি আছে সেটা বের করা। দেখো এটাতেও সি আছে, এটাতেও সি আছে, আমি যে কোনো একটা নিয়ে নেব। যদি এই সিটা নেই তাহলে এখানে কি আছে, আর এ আছে এক্স আছে। আমি দেখব আর কোনো পিকচারে এ আর এক্স আছে কিনা। দেখো এখানে এক্স নেই, এখানে এক্স নেই, এখানে এক্স নেই, তাহলে এই সিটা নিলে আমার হবে না। যখন এটা নিয়ে হচ্ছে না, আর কোথায় আছে, এই পিকচারটা আছে, এখানে সি নিলে কি আছে, এক্স আছে ওয়াই আছে। এবার দেখবো এক্স ওয়াই আর কোন পিকচারটায় আছে। দেখো এই পিকচারটায় কিন্তু এক্স ওয়াই আমার আছে, তাহলে দুটো এক্স ওয়াই আর এক্স ওয়াই আমার কমন হয়ে গেল। তাহলে সি এর অপোজিটে তোমার কি হবে, সি এর অপোজিটে হবে জেড। তাহলে তোমার অ্যান্সার কত হবে 1 নম্বর। আর বাকিগুলো আমি বের করে দেখাবো, তোমরা লজিকটা ভালো করে দেখে রাখো। তোমাদের কিন্তু যে কোনোটা আসতে পারে পরীক্ষায়। যদি তোমাকে বলে এ এর অপোজিটে কি আছে, তাহলে কোথায় এ আছে তুমি দেখো,
এখানে তোমার এ আছে, এর সঙ্গে কোন কোন অ্যালফাবেট আছে, এক্স আর সি। এবার দেখবে এক্স আর সি আর কোথায় আছে, দেখো ফোর্থ পিকচারটাতেও এক্স আর সি আছে। যেহেতু এখানে যেটা কমন হলো এখানেও সেটা কমন আছে, তাহলে এর অপোজিটে কি থাকবে, বাকি যেটা পড়ে থাকবে, কমন দুটো চলে গেল, বাকি কি থাকে ওয়াই, তাহলে এর অপোজিটে থাকবে ওয়াই। সি বের করলাম, এ বের করলাম, এবার বের করে দেখবো বি। বি এর অপোজিটে কি আছে, বি কোথায় আছে তুমি দেখো, এখানে বি আছে, বি এর সঙ্গে কি কি অ্যালফাবেট আছে, ওয়াই আছে আর জেড আছে। এবার দেখবো ওয়াই আর জেড কোথায় আছে, ওয়াই আর জেড দেখো এইখানে আছে, ফার্স্ট পিকচারটায় ওয়াই আর জেড আছে, তাহলে কি পড়ে আছে, এক্স আছে, তাহলে বি এর অপোজিটে থাকবে এক্স। তোমরা এইভাবেই কিন্তু সলভ করবে, তাহলে আর কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। 7 নম্বর প্রবলেমটায় আমরা ডাইসটাকে অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে দেখি সেরকম নেই, কিন্তু ডাইসটাকে খুলে দিয়েছে, খুলে দিয়ে তোমার সব অ্যালফাবেট গুলো এখানে দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করবে, যখন এরকম প্রবলেম দেবে কি করে করবে, শুধু লজিকটা তোমরা দেখে রাখো। যার অপোজিটে বের করতে বলেছে, এর অপোজিটে বের করতে বলেছে, আমি প্রথমে যেটাই বেশি থাকবে, এদিকটায় 3টে আছে, এদিকটায় 4টে আছে, আমি সেটা নিয়ে দেখব, ঠিক আছে। তাহলে এর অপোজিটে বের করতে বলেছে, তাহলে এখান থেকে কাউন্ট করব 1 2 3, যেখানে 3 আসবে তাহলে এর অপোজিটে কিন্তু তোমার সেই অ্যালফাবেটটাই হবে। 3 হলো তোমার জিতে, তাহলে এর অপোজিটে আসবে জি। এবার যদি তোমাকে বলতো সি এর অপোজিটে কি আসবে, একই রকম ভাবে সি থেকে তুমি 3 পর্যন্ত যাবে, 1 2 3, কোথায় শেষ হচ্ছে 3, এন এ, তাহলে সি এর অপোজিটে থাকবে এন। আমরা ভার্টিক্যালি দেখছিলাম, এবার হরাইজন্টালি ভাববো। হরাইজন্টালি এখান থেকে শুরু করব, 1 কোথায় স্টার্ট হচ্ছে, বি তে, 1 2 3, 3 হচ্ছে এফ এ গিয়ে, তাহলে এফ হবে বি এর অপোজিটে। মানে তোমরা খেয়াল রাখবে যেখান থেকে শুরু করব সেটা যদি 1 নম্বর হয় তাহলে 3 নম্বরটা হবে তার অপোজিট। এটাই তোমার লজিক, আর কিচ্ছু নেই। দেখে অনেক জটিল হয়তো মনে হলেও করানোর পরে কিন্তু আশা করছি আর জটিল মনে হবে না। তোমরা ক্লাসটা শুধু করো, এরপর থেকে কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। 8 নম্বর প্রবলেমটায় তোমাদের এইরকম পিকচার দিয়ে দিয়েছে, ডাইসটাকে খুলে দিয়েছে। তাহলে ডাইসটাকে খুলে দিয়েছে আর বের করতে বলেছে 2 এর অপোজিটে কি আছে, 2 এর অপোজিটে মানে দুটো বিন্দুর অপোজিটে কি আছে সেটা বের করতে হবে। আমি তোমাদের আগের প্রবলেমটা শিখিয়েছি কিভাবে করতে হয়। এরকম যদি প্রবলেম থাকে তুমি কাউন্ট করবে, কিরকম কাউন্ট করবে, প্রথমে এটার অপোজিটে কি আছে দেখবে, কাউন্ট করে এখান থেকে 1 2 3, তাহলে 5 এর অপোজিটে তোমার কত হচ্ছে, 5 এর অপোজিটে হচ্ছে 4, মানে 5টা বিন্দুর অপোজিটে 4টে বিন্দু, আমি 5 আর 4 দিয়ে ডিনোট করছি এখানে। এখানে 2 এর অপোজিটে মানে দুটো বিন্দুর অপোজিটে কি আছে সেটা জানতে চেয়েছে। এবার উপরেরটার ক্ষেত্রে আসো, এখানে হচ্ছে 1 1 মানে কত 3, 1 2 3, তাহলে কত হচ্ছে 3 এর অপোজিটে, 3 এর অপোজিটে হচ্ছে 6। তাহলে একই রকম ভাবে বাকি কি পড়ে থাকে, 2 এর অপোজিটে কি থাকবে, 2 এর অপোজিটে থাকবে তোমার 1। এবার কি করে এলো তোমাদের প্রশ্ন হতেই পারে। তোমরা এখানে এইভাবেই কাউন্ট করবে, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে। 3 থাকবে মানে এই সোজাসুজি যেটা থাকবে সেটাই কিন্তু তোমার অপোজিটে হবে। এটা কিন্তু এই রকম ভাবে ঘুরবে না, তোমাকে কিন্তু হরাইজন্টালি যেতে হবে। হরাইজন্টালি যাওয়ার পরে এখানে যে সোজা থাকবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে। তাহলে কত নম্বর অপশন হচ্ছে দেখো, 2 এর অপোজিটে 1 হলে হবে 1 নম্বর অপশন তোমার অ্যান্সার। 9 নম্বর প্রবলেমটাতেও তোমাদের ডাইসটা কিন্তু খুলে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কি বের করতে হবে, এর অপোজিটে কি হবে তোমাদের বের করতে হবে। এটা কোথায় আছে আগে দেখো, এখানে আছে এ, তাহলে এ তে যদি 1 নম্বর দাও, আমি কিভাবে বলেছি কাউন্ট করতে, 1 2 3 কাউন্ট করবে, 3 যেখানে শেষ হবে এর অপোজিট হবে সেটা। এখানে এ তে 1 2 3, তাহলে 3 কোথায় হচ্ছে ই তে, তাহলে এর অপোজিটে হবে ই। যদি তোমাকে সি এর অপোজিটে বের করতে বলে তুমি সি থেকে কাউন্ট করে 1 2 3, 3 কোথায় শেষ হলো, ডি এ শেষ হলো, তাহলে সি এর অপোজিটে হবে ডি। এবার তোমাকে যদি বলতো জি এর অপোজিটে কি হবে, তখন কিভাবে করবে,
জি এর অপোজিটে যখন বলবে তুমি জি থেকে কাউন্ট করবে 1 2 3। এবার দেখবে 3 এর পাশে ঠিক কে আছে, 3 এর পাশে কে আছে, এফ আছে, তাহলে জি এর অপোজিটে হবে কিন্তু এফ। তোমরা এইভাবেই করবে। যদি এফ এর অপোজিটে বলতো এফ থেকে আমি কাউন্ট করতাম 1 2 3, এখানে যদি 3 হতো তাহলে 3 এর পাশে কে থাকছে, জি থাকছে, তাহলে এফ এর অপোজিটে এখানে জি হতো। তাহলে যেভাবেই করো না কেন তোমার অ্যান্সার একই আসবে। তাহলে খেয়াল রাখবে যে এখানে 1 2 3 কখনো এদিকে বা এদিকে যাব না, আমি কিন্তু সোজাসুজি নামবো বা পাশাপাশিই যাব, কোনো এদিক ওদিক বাঁকবো না। এর অপোজিটে ই হলো, তাহলে তোমার কত নম্বর অপশন হলো, 1 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। 10 নম্বর প্রবলেমটায় তোমাদের ডাইসটাকে এইভাবে খুলে দেওয়া আছে। তাহলে তোমাকে কি বের করতে হবে, এন এর অপোজিটে কি আছে বের করতে হবে। তাহলে এনটা কোথায় আছে তুমি লক্ষ্য করো, এইখানে আছে তোমার এন। তাহলে আমি কি বলেছি, যেটা বের করতে বলবে সেখানে 1 দিয়ে স্টার্ট করবে, 1 দিয়ে স্টার্ট করে 3 পর্যন্ত যাবে, 3 পর্যন্ত গেলে 3 তে যেটা আছে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 1 থেকে স্টার্ট করো, 1 থেকে তো আমি এদিকে যেতে পারবো না কারণ এদিকে আর নেই, এদিকে গেলে আমি আর কিছু পাবো না, তাহলে কোন দিকে গেলে পেতে পারি, যদি লম্বা লম্বি অর্থাৎ 1 এখানে 2 এখানে 3। এবার আমি কি বলেছিলাম, যেখানে 3 শেষ হবে তার কাছাকাছি যেটা থাকবে, তার কাছাকাছি কোনটা আছে, তার কাছাকাছি কি আছে, এস। তাহলে এন এর অপোজিটে কি থাকবে, এস। তাহলে কত নম্বর অপশন হবে, 1 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। আমি আরো তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। যদি বলে পি এর অপোজিটে কি থাকবে, তুমি পি থেকে কাউন্ট করো 1 2 3। এবার এখানে 3 হলে 3 কার কাছাকাছি আছে, ডাব্লিউ এর কাছাকাছি, তাহলে পি এর অপোজিটে হবে ডাব্লিউ। এবার যদি তোমাকে বলে কিউ এর অপোজিটে কি আছে, কিউ থেকে কাউন্ট করো 1 2 3। তাহলে 3 কার কাছাকাছি আছে, আর এর কাছাকাছি আছে, তাহলে কিউ এর অপোজিটে থাকবে আর। এইভাবেই তোমাদের যে কোনো নাম্বারের অপোজিটে দিক না কেন ডাইসের ক্ষেত্রে খুব সহজেই বের করতে পারবে। শুধু লজিকটা ভালো করে দেখে রাখো। আমার ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আশা করছি এরপর থেকে ডাইসের কোনো প্রবলেম তোমাদের আটকানোর কথা নয়। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আরো একটা ক্লাস করাবো তোমাদের জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। ডাইস নিয়ে অনেকের অনেক রকম প্রবলেম থাকে, আজকে এই ক্লাসটা যারা করবে তাদের আর কোনো প্রবলেম থাকবে না। প্লিজ লাইক শেয়ার কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.